আর এই দেখো স্টিকার দেওয়া থাকে, লেখা থাকে কনজিউম উইদিন 24 আওয়ার্স। জাস্ট দেখো 370 ml ডাবের জল। এনিওয়েজ মানে হট করে দুপুরবেলাটা রঙিন হয়ে গেল। জিনিসটা নিজের টাকায় কিনতে হয়নি, জিনিসটা আমি অফিসের মানে টিম পারফরমেন্স থেকে, মানে আমাদের পারফরমেন্স দিয়েই আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং বলবো না গুড নুন বলবো তাই নিয়ে একটু কনফিউজড। না, দেরি হয়নি এখনো, সকালেই উঠেছি, সকালেই আছে এখনো, কিন্তু এই গরমটার জন্য। জানি গরম সবার লাগছে, গরম নিয়ে বেশি প্যান 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 করবো না। কিন্তু যেটা আজকে আমি ঠিক করেছি, যতক্ষণ বাড়িতে থাকবো অফিস যাওয়ার আগে, আজকে বিকালে অফিস যাবো, এই রোদে অফিস যাবো না, ততক্ষণ আজকে চেষ্টা করবো যাতে এসিতে না কাজ করতে হয়। আমি ওই জন্য আজকে এই ঘরে কাজ নিয়ে বসেছি, কারণ এসি থেকে বাইরে বেরোলে না অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। তাই ভাবছি যদি এসিটা না চালানো যায় এবং জানলা টানলা খুলে পাখা পাখা দিয়ে ন্যাচারালি থাকা সম্ভব হয়, তাহলে সেটাই করব। তাতে হয়তো ওভারঅল একটা মানে এফেক্ট একটু কম লাগবে গরমের। জানি না দুপুরের পর কি হবে, বাট আপাতত সেটাই চেষ্টা করছি। আর আরেকটা জিনিস যেটা আমার খুব দেখানোর ইচ্ছা, সেটা হচ্ছে আমরা পরশু দিন থেকে কান্ট্রি ডিলাইটের সাবস্ক্রিপশন নিয়েছি। এর আগে একদিন বলেছিলাম যে নেবো, শুধু ডাবের সাইজটা দেখো। আর হ্যাঁ, এটা একদমই পেড প্রমোশন নয়, কারণ 420 সাবস্ক্রাইবার নিয়ে পেড প্রমোশন হয় না, সবাই জানো। জাস্ট যেহেতু এটা ভালোকে ভালো বলতে কোনো ক্ষতি নেই। ডাবের সাইজটা দেখো, এটা হচ্ছে ডাবের সাইজ। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমার হাতের তালুতে রয়েছে এই ডাবটা, এবং ওদের কমিটমেন্ট হচ্ছে কত 270 থেকে 300 ml এর মধ্যে জল থাকার কথা। আমি পরশুদিন সত্যি মাপিনি, বাট জলের পরিমাণটা দেখে আমার মনে হচ্ছে এটা তার থেকে বেশি রয়েছে। আমি আজকে তাই ডিটারমাইন্ড, আমাদের ওই ওয়েইং স্কেলে আমি এটাকে কেটে আগে জলটা বার করি, তারপরে ওই ওয়েইং স্কেলে মাপবো যে অ্যাকচুয়ালি জল কতটা হয়। জল যথেষ্ট মিষ্টি, কিন্তু এদের খুব একটা শ্বাস থাকে না, অ্যাটলিস্ট প্রথম দিনে যা মনে হয়েছে। আর এই দেখো স্টিকার দেওয়া থাকে, লেখা থাকে কনজিউম উইদিন 24 আওয়ার্স। তবে সকাল সকালই ডাবের জলটা খেয়ে নেওয়া ভালো। আরও নিলাম, ওর ওই পেট খারাপটা চলছিল, তাই বাড়িতেই সকাল সকাল ডাব দিয়ে যাক, দুটো দিন খাক, দেখি তারপরে। আর আমার একটা দাদার সাবস্ক্রিপশনটা ছিল, ও আমায় রেফার করেছে বলে ওখানে একটু কিছু হয়েছে, যাই হোক সেসব ডিটেলে আমি যাচ্ছি না, পরে কিছু থাকলে আমি জানাচ্ছি। বাট এটা আগে কেটে ওয়ে করে দেখি টোটাল কতটা জল অ্যাকচুয়ালি রয়েছে। কাটা যাক এটাকে। এরা অলমোস্ট সব কিছু করেই দেয়, মানে জাস্ট ছুরি দিয়ে একটু ঢোকালেই জিনিসটা ভিতরে ঢুকে যায়। একটু গন্ডগোল ভাবে কাটা হয়েছে আজকে, উপরটা একটু মোটার ছিল, বাট দিস উড ডু। কিন্তু এই যা আছে দিয়ে আমি ঢেলে নিতে পারবো। 2-3 ml ম্যাক্সিমাম বেরিয়েছে বাইরে। এবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, যেটাকে উল্টো করে নিয়ে আগে পিছিয়ে এটাকে আস্তে করে নাও। হ্যাঁ, আমি আবার কাচের জিনিস নিয়ে মারাত্মক ভালো জিমন্যাস্টিক দেখাই ছোটবেলা থেকে। স্লেইং কাচের জিনিস, লাইকা বস অ্যাজ ইউজুয়াল। একটু রয়েছে, হালকা একটু শ্বাস রয়েছে। এই পাত্রটা অলরেডি আমি নিয়ে ফেলেছি বলে, নাহলে এতেই মাপতে সুবিধা হতো, তাই আপাতত এটাই মাপি। এই যে এটাকে বসিয়ে আমি 0 করে নিয়েছি, এবার ঢালি। জাস্ট দেখো 370 ml ডাবের জল। আগের দিন আমার মনে হয়েছিল যে এটা 270, 300 নয়, তার থেকে বেশি। একটু সামান্য 10 ml মতো চারিপাশে বেরিয়েও গেছে কাটতে গিয়ে। 370 ml ডাবের জল 50 টাকায়, ইটস ওয়ে টু মাচ। সত্যি খুব কস্ট এফেক্টিভ, এবং ডাবের জলটা খুব মিষ্টিও। আর যেহেতু শ্বাস কম, এটা আমরা জানি যে ডাবের শ্বাস কম থাকে ডাবের জলে, সেটা একটু মিষ্টি হয়। খেয়ে আগের দিন আমি দেখেছি বেশ ভালো, এখন আমি টেস্ট করিনি, এক চামচ দিয়ে অ্যাকচুয়ালি খেয়ে দেখি। হ্যাঁ, পারফেক্ট, গো ফর ইট। আজ একাই অফিস যাচ্ছি, সুপর্ণা যাবে না, ওর কাজের চাপ একটু বেশি আছে, তো ওই জন্য ওয়ার্ক ফ্রম হোম করে নিচ্ছে।
আর আস্তে আস্তে মানে অতটা এই আর কি দুপুরবেলা বেরোলে খেয়ে দিয়ে উঠে যা লাগে, তারপর হট করে একটা জিৎ গাঙ্গুলির গান শুরু হলো, আর পরপর জিৎ গাঙ্গুলির মিউজিক। আজকে মানে অনেকদিন পর সেই স্কুল লাইফের ওই নতুন বাংলা গানের যখন রেভলিউশনটা এলো ওই সময়ের একটা ফিলিং চালু হলো। তারপর গান করতে করতেই অলমোস্ট হাফ রাস্তা কেটে গেল। আমি এখনো জিৎ গাঙ্গুলি শুনতেই যাচ্ছি, জাস্ট বন্ধ করে রেখেছি যাতে কপিরাইটের ইস্যু না হয়। এই ইউটিউবের এক ঝামেলা। এনিওয়েজ, মানে হট করে দুপুরবেলাটা রঙিন হয়ে গেল। কালকে রাতে দুটো খেলাই ভালো হয়েছে, কিন্তু রিয়েল মাদ্রিদ কিন্তু মানে ইউসিএল এ একটা আলাদাই লেভেলে থাকে। মানে ওরা অন্যান্য সময় যাই থাক, বাট বড় ম্যাচে আর এই স্পেশালি সেমিফাইনাল ফাইনাল স্টেজে রিয়েল মাদ্রিদকে হারানো খুবই চাপের। ম্যানচেস্টার সিটির এই টিম এই ফর্ম নিয়ে, যদিও রিয়েল মাদ্রিদও খুবই ভালো এইবার, দারুণ টিম দারুণ পারফরমেন্স, বাট তাও কিছুতেও মনে হয়েছিল একটু পেন পেপারে এগিয়ে। বার্নাবাউতে গিয়ে 3 গোল মেরে আসার পর ঘরের মাঠে 1-1 ড্র, সত্যি হ্যাটস অফ টু রিয়েল মাদ্রিদ। আর এনিওয়ে আমার প্রেডিকশন রিয়েল পিএসজি ফাইনাল, তবে নাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে রিয়েল পিএসজি ফাইনাল। তো কেন জানি মনে হচ্ছে এবার একটু পিএসজির ইউসিএল জেতার চান্স আছে, হয়তো না, বাট জাস্ট একটা ইনস্টিংক্ট বলছে। ট্যাব তো এসে গেছে, একটু আগেই এলো, তো ওর অফিস থেকে এইমাত্র এলো, তো তাই একটু কিছু খাবার বানিয়ে দেবো ভাবছি। দেখি মশালা ওটস আছে, মশালা ওটস দিয়ে একটা ওটস অমলেট হয়, সেটাই বানাই। আর তার আগে এত গরম না, একটু জানলাগুলো খুলে দিই, একটু হাওয়া আসবে। যদিও গরম হাওয়াই, তো যাই নিচে যাব, গিয়ে এখন ওটস অমলেটটা বানাবো। তো এই যে ট্যাবের টিফিন রেডি, আর সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার এখন কল চলছে, কলটা হলে তারপরে নিয়ে গিয়ে দেবো। এই বেরোচ্ছি, কটা জিনিস কেনার আছে। একটু রুটি কিনবো, এই গরমে আর কারো রুটি আজ করতে ইচ্ছা করছে না। রুটি কিনবো, আর কেনার আছে চা পাতা, আর মুদির দোকানে কয়েকটা জিনিস কিনবো। মেইনলি কিনতে বেরোচ্ছি রুটি, আর তারপর একটা এলইডি লাইট কেটেছে, ওইটা নিতে হবে, আর রেভিনিউ স্ট্যাম্প লাগবে। ইফ ইউ নো ইউ নো। আমার এদিকে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে আমার টিমের থেকে আমাদের টিমটা, মানে অনেকগুলো টিমের মধ্যে থেকে আমাদের টিম বেস্ট টিম অ্যাওয়ার্ড পেয়েছে তো অফিসে। তো যথারীতি যা হয়, ওরা অ্যাওয়ার্ড হিসেবে কয়েকটা পয়েন্টস দিয়েছে। এবার সেই পয়েন্টসের বেসিসে আমরা কিছু অ্যামাজনের বা কিছু ফ্লিপকার্টের কিছু না কিছু অ্যাওয়ার্ডের পয়েন্টে আর কি মানে কুপন পেয়েছি। তো সেই কুপনটা আমি কাজে লাগিয়েছি, তো সেটা লাগিয়েছি, আর আজকে তার ডেলিভারি হয়েছে। দুটো জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম, দুটো জিনিস পেয়ে গেছি আজকে। আমি অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছি, ফ্লিপকার্টটা নিইনি, অ্যামাজনেরই দুটো কুপন ছিল। আর এটা হচ্ছে আরো বেশি মজাদার, কারণ জিনিসটা নিজের টাকায় কিনতে হয়নি, জিনিসটা আমি অফিসের মানে টিম পারফরমেন্স থেকে, মানে আমাদের পারফরমেন্স দিয়েই আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি, আর সেখান থেকেই জিনিসটা কিনেছি, তাই বেশি মজাদার। তো এই জিনিসগুলো আনপ্যাক করে দেখবো জিনিসটা কেমন এসছে অ্যাকচুয়ালি। কেনা হয়ে গেছে সব, পাশাপাশি দোকানগুলো পেয়ে গেলাম, আর ওই পারে যেতে হয়নি। আর রেভিনিউ স্ট্যাম্প পোস্ট অফিস থেকে কিনলে 1 টাকা লাগে, আমি যেখান থেকে কিনলাম সেখানে 2টো 8 টাকা, 3টে 10 টাকা। এই জাস্ট নিচ থেকে উপরে এলাম, ওই ল্যাপটপটি নিচে গেছিলাম কারণ দাদাভাইয়ের কোম্পানির কয়েকটা জিনিস বানানো ছিল, ওই টুপি, টি শার্ট আর কাপ, এই 3টের আমরা ডিজাইন করলাম ভিস্তা প্রিন্ট থেকে। ভিস্তা প্রিন্ট হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে এই সব জিনিসের ডিজাইন করা যায় নিজেরাই। আর এছাড়া ওখান থেকে যেটা আমরা রেগুলারলি নিই সেটা হচ্ছে ভিজিটিং কার্ডটা, মানে ওই যে কার্ডটা দেওয়া হয় বিজনেসের, সেটা ডিজাইনটা এতদিন যেটা চলছিল সেটা পাল্টে অন্য একটা করা হলো, আর তার সাথে এই বাকি জিনিসগুলোকে ডিজাইন করা হলো, ওগুলো কালকে অর্ডার প্লেস হবে। সামনে অক্ষয় তৃতীয়া আসছে, তাই নিয়ে তোড়জোড় চলছে, ওই করছিলাম দাদাভাইয়ের সাথে বসে, প্রায় 1.5 ঘন্টা লাগলো এই সব কিছু করতে। এই উপরে এলাম, খাওয়া তো একটু আগেই হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।